নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব শীতের এমন একটা সবজি যেটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। একদম অল্প হালকা তেল মশলাতে তৈরি করব মূলো পালং শাকের চচ্চড়ি। শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে চচ্চড়ি, ছ্যাঁচড়া, ঘন্ট এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে প্রথম আমি তৈরি করছি পালং শাকের রেসিপি। এটা কিন্তু ভাত দিয়েই খেতে বেশ ভালো লাগে। পালং শাকটাকে একটু পরিষ্কার করে নিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পালং শাক যখন কিনবেন অবশ্যই একটু ছোট পাতাওয়ালা শাকের আটিটা কিনবেন। বেশি বড় পাতাওয়ালা শাকের আটিগুলো কিন্তু খুব একটা ভালো খেতে হয় না। আমার এটা বেশি একটা মত, কারণ আমি এটা করে দেখেছি, আপনারা জানি না একমত কিনা। কারণ বড় পাতাওয়ালাগুলো যদি কেনা হয় না, একটু তিতকুটে হয়, কারণ অতিরিক্ত রাসায়নিক সার দেওয়া থাকে। আর ছোট পাতাওয়ালাগুলো বোধহয় দেশি পাতা, সেগুলো একটু স্বাদটা একটু অন্যরকম হয়, আর খুব একটা তিতকুটেও হয় না খেতে। শাকটাকে কিন্তু খুব একটা মিহি করে কুচাইনি, একটু রাফলি বড় বড় করে কেটে নিয়েছি। পালং শাকটা কেটে একটা পাত্রতে রেখে দিলাম। এদিকে একটা মূলো নিয়েছি, আর এই মূলোটাকেও আমি কেটে নেব। মূলোর কিন্তু পাতাগুলোকেও ফেলবো না। এই মূলো পালংয়ের রেসিপিতে কিন্তু মূলো শাকটাও পালং শাকের সাথে খুব ভালো কম্বিনেশানে যায়, সেই জন্য মূলো শাকটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর মূলোটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এখানে আমি যে যে সবজিগুলো নিয়েছি, আমি নিয়েছি মূলো, বেগুন আর কুমড়ো। আপনারা এর মধ্যে কিন্তু ফুলকপি, বিনস, একটু গাজর, একটু শিম এগুলো অ্যাড করতে পারেন। এই ধরনের সবজিতে কিন্তু বিভিন্ন রকম সবজি অ্যাড করলে আরও টেস্ট হয় খেতে। তো আমি এখানে যেটুকু নিয়েছি, কুমড়ো নিয়েছি, বেগুন আর মূলোর পালঙে তো মূলোটা অবশ্যই যাবে। এবার এই কুমড়োটাকেও টুকরো টুকরো করে কেটে তুলে রাখলাম। এবার কড়াইতে দিয়ে দেবো অল্প একটু তেল। খুব অল্প তেলে রান্নাটা করব, খেতে যেমন ভালো হবে আর স্বাস্থ্যের জন্য সত্যি খুব ভালো, উপকারী খাওয়া। এর মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে একটু ভেজে নিয়ে তুলে রেখে দেব। এখানে একটু আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। ডালের বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রেখে দেব। এবার ওই যে বড়ি ভাজার যে তেলটুকু রয়েছে, এই তেলেই কিন্তু রান্নাটা হবে। তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। সবজিগুলোকে দিয়ে এবার ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। 2-1 মিনিট একটু ফোড়নের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো লবণ। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবজি আন্দাজে একটু লবণটা অ্যাড করলাম। দিয়ে লবণটা দিলে একটু সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এটাকে একটু মিনিট 2-3 ভালো করে ভেজে নিচ্ছি। সবজিটা দেখুন অনেকটাই বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে হলুদটা দিয়েও ভালো করে মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা পালং শাকটা দিয়ে দেবো। আর অন্য কোনো কিন্তু মশলা এর মধ্যে আর দেবো না। এই পালং শাক আর মূলো শাক যেটা একসাথে কেটে রেখেছি, মূলো পালং একসাথে দিয়ে এবার এগুলোকে একটু কষাতে থাকবো। শাক থেকে তো বেশ অনেকটা জল বের হবে, সেই জন্য একটু ওপর নিচ করে দিলেই শাক কিন্তু এক্ষুনি অল্প হয়ে যাবে। আর সবজিটাকে আগে থেকে ভালো করে ভেজে রেখেছি, জন্য এরপরে শাকটা রান্না করতে আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন শাকের পাশ থেকে কিন্তু অনেকটা জল বের হয়েছে। শাক মিক্সড করতে করতে যখন দেখবেন একদম একটু ওই ঘন্ট টাইপের হয়ে এসছে, তখন বুঝবেন অনেকটাই কিন্তু হয়ে এসছে। এবার আমি অল্প একটু লবণ অ্যাড করে দিলাম, কারণ আগে একটু সবজিতে লবণ দিয়েছি, এখন মনে হচ্ছে একটু কম লাগলো বলে আমি আর একটু লবণ অ্যাড করলাম। আর লবণটা শাকটা যখন কমে আসবে তারপরেই কিন্তু অ্যাড করবেন। এবার এর মধ্যে 2 কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটু ঝাল দিয়ে দিলাম। অল্প করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনি দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা মশলা করব। 1 চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর দেব 1 চামচ
গোটা জিরে। আমি এখানে ছোটো চামচ দিয়ে দিচ্ছি বলে আমি 2 বার করে দিচ্ছি। মোটামুটি একটা চামচের আমি 1 চামচ করেই কিন্তু সর্ষে আর জিরেটা দিয়ে দিলাম। সর্ষে আর জিরেটাকে একটু হালকা করে ভেজে নেব, জাস্ট একটু ভাজার ফুটফুট করে আওয়াজ হবে সেই মুহূর্ত অবধি ভেজে নিয়ে এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে এবার একটা হামলদিস্তার মধ্যে এটাকে নিয়ে আমি গুঁড়ো করে নেব। আর সর্ষে বেশিক্ষণ ভাজলে কিন্তু তিতা হয়ে যাবে, সেই কারণে সর্ষেটাকে কিন্তু খুব হালকা করে একটু ভাজতে হবে, বেশিক্ষণ ভাজা যাবে না। সেটা একটু বুঝে আপনাদের করতে হবে, না হলেই কিন্তু রান্নাটা তিতকুটে হয়ে যাবে। সর্ষে আর জিরেটাকে ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো মশলাটা পালং শাকের ওপর দিয়ে ছড়িয়ে দেব 2 চামচের মতো দিয়ে এবার ভালো করে পালং শাকটাকে মিশিয়ে নিচ্ছি। এই যে একটা ফ্লেভার রয়েছে ভাজা জিরে আর সর্ষের, এটাতেই কিন্তু অসম্ভব খেতে ভালো হয়ে যায়। এবার ভেজে রাখা ডালের বড়িগুলো অ্যাড করে দিয়ে আবারও একটু হালকা হাতে মিশিয়ে নেব। ডালের বড়িগুলো চেষ্টা করবেন শেষের দিকে দেওয়ার, যাতে একটু ক্রাঞ্চি থাকে। এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়েও হালকা হাতে মিশিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে পালং শাকের ঘন্ট। এইভাবে একদিন করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।